পাও ধুয়ে দিয়ে আমাকে শোয়ার লাগে, আবার খাইবেরও চায় না, পানি খাইলে আমারই উল্টো পানি পানি চাবো কি রে ভাই, আমারই তো খাওয়ার লাগে। এই বিপদে আছি, এই জঞ্জালের মধ্যে আছি, এখন আমি যে কি করব আমি বুঝতেছি না। আমার বাপের সহিত মনে করে চশমা নাই, কানা শহীদানা, এই মেয়ে যে ঘুম পারে এলাকায় কি কারো কাছ থেকে শোনে নাই? শুন, স্ত্রীর অতিরিক্ত ঘুমের কারণে বিপাকে স্বামী সহ পুরো পরিবার। দর্শক, এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে এখানে, তো বিস্তারিত শুনবো তাদের মুখ থেকেই। আচ্ছা ভাই, ইনি তো আপনার স্ত্রী তাই না? হ্যাঁ, ইনি সবসময় তো ঘুম পারেন? খালি ঘুম পারে ভাই। আচ্ছা, ঘুমের বিস্তারিত খুলে যন্ত্রণায় বলুন। আমি বিপদে আছি ভাই, আচ্ছা, খুবই বিপদে আছি। কিভাবে? বিয়ে থেকে শুরু করি আজ পর্যন্ত হ্যাঁ। আমার বোর কালা মুখ, দলা মুখ, হাসি মুখ কোনো মুখই দেখিনি, শুধু একটা মুখই দেখছি, খালি ঘুমের মুখ। যখনই মনে করেন বসে তখনই ঘুম পারে, যখনই শোয় তখনই ঘুম পারে, যখন রান্না করবে যায় ঘুম পারে, ভাত পুড়ি যাইতেছে নাকি মনে করেন যে ওই ফ্যান উঠি বাইসে যাইতেছে, কোনো কিছু ধ্যান নেই। কলে গেলে ফেরে পানি তুলবে যা, টিউবওয়েলের মনে করেন যে ডাটি ধরে খালি ঘুম পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডাহা দিলি হ্যাঁ টিপতেছি ভাই। এই বউ দিয়ে আমি কিভাবে সংসার করবো ভাই? সংসার হবি উঠছে, ছাগল যদি কয়টা ছাগল পালি তাও মনে করেন যে আমার কিছু টাকা পয়সা হবি, আমার মনে করেন যে সংসারে আয় উন্নতি হবে, কিন্তু এই বউ দিয়ে আয় উন্নতি কোনোটাই সম্ভব না। এখন এখন আপনি তাহলে কি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি এই বউ কি রাখবেন কি রাখবেন না? এখন সিদ্ধান্ত কি আছে কন? যদি আমার জায়গায় আপনি থাকেন আপনি কি সিদ্ধান্ত নিতেন কন? মানে বউ কি রাখা সম্ভব? না না, বউ আমি ভাই তালাক দিয়ে দেবো, এটাই আমার সিদ্ধান্ত, এবং আমার পরিবারের সবাই আমার কথায় একমত। এই জন্য বিসির বয়সে যে বড় ভাই আছে এলাকারই ভাই, ঠিক আছে, আমি সবার সাথে আলোচনা করে যেটা হয় সেটি করবো। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, বুঝতে পারলেন যে স্বামীর কথা, যে স্ত্রী কোনো কাজ করে না, শুধু তার কাজই একটা ঘুম। এমনকি বিয়ের পর থেকে এই পর্যন্ত স্ত্রীর অন্য কোনো মুখ দেখে নাই, শুধু এই ঘুমের মুখ ছাড়া। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব সেই স্ত্রীর কাছে যিনি প্রতিনিয়ত ঘুম পারেন। দেখি, চেষ্টা করি তার সাথে একটু কথা বলার। আচ্ছা, হ্যালো আপা। এই বৌমা, তুমি কি আর ঘুম পাতাছো? একটু বলবেন কি আপনার এই ঘুমটা কেন হয়, কি কিসের জন্য, সমস্যাটা কি আপনার? এই যে স্বামী সংসার ভাঙতে বসছে আপনার, এ ব্যাপারে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। ভাই, সংসার বাংলো বা কি না বাংলো বা কি ভাই, আমি ঘুম ছাড়া কোনো কিছুই দেখি না। আর স্বামী, হ্যাঁ এ আমার স্বামী, জানি আমি আমার স্বামী, কিন্তু ভাই আমার ঘুম আমি কইতে পারি না ভাই। আমি কাজ করতে গেলেও আমার ঘুমাইয়া, বা আমি কোনো কাজ করে শান্তি পাই না। ঘুমাইলেও বা কি, মরলেও বা কি, আমার কোনো কিছু যায় আসে না। উনি যেটা মানে না রাখে তা তো আমার কোনো কিছু যায় আসে না। বুঝছেন বিষয়টা, বুঝছেন? আর কি করবো কোন? দর্শক, দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন সেই স্ত্রী। এখন বিস্তারিত আমরা আরেকটু কিছু জানার চেষ্টা করব আশেপাশের লোকজনের কাছ থেকে। আচ্ছা আঙ্কেল, আপনি তো এখানে আসছেন, হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলার চেষ্টা করুন। কি বলবেন? বলবো কি, এবার তো বিয়া করছে, সব দেখলাম ভালোই। ওহন বোর্ডের একটা কাজ, এই যে মনে করেন আমি একবারে তার জায়গায় গেলে বাড়িতে একটা কিছু চাইতে গেলে যাতে খালি ঘুমায়, আচ্ছা আচ্ছা ডাক দিলে জায়গা করে, হেন থেকে যায় এই যে বিছনা পরে ঘুমায়, খবর থাকে না। আচ্ছা আচ্ছা, এরপর আবার ডাকি, আর উপরে খবর থাকে না। আইসে আইয়া পানি দিব, হ্যাঁ এনে খারাপ ঘুমায় এমনি। ভাই খাওয়াটাও আমার তুলি দেয়ালায় মহি খাবিলায় ঘুম, এটা কোনো কথা? খাইবিরও চায় না, আমার সেবা করবি, উল্টো আমারই সেবা করা লাগে। পাও পর্যন্ত ধরে না, পাওটা আমার ধুয়ে বিছনা তো পরিষ্কার করে রাখা লাগবে না, আচ্ছা। পাও ধুয়ে দিয়ে আমাকে শোয়ার লাগে, আবার খাইবিরও চায় না, পানি খাইলে আমারই উল্টো পানি পানি চাবো কি রে ভাই, আমারই তো খাওয়ার লাগে। এই বিপদে আছি, এই জঞ্জালের মধ্যে আছি, এখন আমি যে কি করব আমি বুঝতেছি না। আমার বাপের সহিত মনে করে চশমা নাই, কানা শহীদানা, এই মেয়ে যে ঘুম পারে এলাকায় কি কারো কাছ থেকে শোনে নাই? শুন, আনি দিছে, এই যে মা আনি দিছে, আনি দিছে, আর আমি সংসার করে খাচ্ছি। আমি তো বুঝতে পারছি না যে ঘুমা। তুমি বুঝবা না কেমনে? তুমি কি চোখে দেখো নাই? ঘটক যে নিয়ে গেলা, মায়া দেই কাইলা, ঘটকের- একটু বুঝার উচিত আছিল। শোনো, তাহলে মেয়ে কি ভালো ঘটকে কইছে ভালো কথা কইছে, কয় না সেরি ভালা মাসে ঘুমায় তো না। কইতে কয় বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। তুমি কি দেখা না পারলা না? এই যে আমার পুলার কান্দে একটা জুলমুত গোটাই দিছো, এটা কি কাজ হইলো? আচ্ছা আচ্ছা, এখন আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনি যে আপনার এই ছেলের বউকে যে আপনার এখন কি করবেন? এখন এই এই যে ঘুম পাড়ার যে একটা এটা কি রোগ নাকি আপনার হলে আর বাজান, বউয়ের যদি রোগ থাকতো তাহলে আমরা মাইনে নিতে পারতাম, বলে এটা একটা রোগ হয়ে গেছে, বাস
এমনি চলুক, আলসে, আলসে। সংসার চলুক। এটা তো এক ধরনের আলসা জাতি মানুষ আছে না, এটা বউ হয়েছে আলসা জাতি মানুষ। বাবা খবর সংসারের দিলাম, কোনো আমার কিছুই বুঝে সংসারের না। খবর দিলাম, আসেই কেউ না। আসে নাই। কেউ আসে না। কয়, তারা প্রতি ভাই যা ইচ্ছে তাই করেন, তারা তাহলে আমি কি পাঠায় বিপদের মধ্যে তাহলে আছি? কোন আমাকে কান্দে কি জুলম গোটায় দিছে, এই বউ নিয়ে কি সংসার করা এই জন্য সম্ভব? লোকজন ডাইলি আইছি যে আপনারা ফয়সালা করে দেন। দর্শক বুঝতে পারলেন, এনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ঘুম পাড়া নিয়ে এই বউকে নিয়ে তারা বড় এটা তো সংসার নিদারুণ যন্ত্রণায় দিন আর কি কাটাচ্ছেন। কারণ এই বউ তার কাজই একটাই, সে ঘুম পাড়া, আর কোনো কাজ নেই। যার কারণে স্বামী সহ পুরো পরিবারটাই বিপাকে পড়েছে। তো যাই হোক, আমরা মেয়ে বিয়ে করার আগেই এরকম ভাবে দেখে শুনে বুঝে নিব, যাতে করে এই ফিউচারে যেন এরকম কোনো সমস্যা না হয়।